হাদিসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না, হবে না। হাদিসের কিতাব খুলবেন, এই নামটা পাবেন। সুবহানাল্লাহ। অথচ নবীর সাথে মাত্র 3 বছর ছিলেন। কয় বছর? নবীর 3 বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যায়, মাত্র 3 বছর। ঘটনা কি? 3 বছর বুখারীর বর্ণনা আসছে, উনি নিজেই বলেন আমি রাসূলের সাথে 3 বছর ছিলাম ছাত্র হিসেবে। তার মানে কেমন থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার মন দিয়ে শোনেন, বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তার আসল নাম আব্দে শামস। বলেন আসল নাম। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস। ফালাম্মা আসলামা, তিনি যখন মুসলমান হলেন, সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান। কোন উলামায়ে কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান। কি নাম রাখছে? বলেন তো, তারে আমরা কোন নামে চিনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই নামেই তো চিনি আমরা, ঠিক না? আচ্ছা, এটা হলো তার ডাক নাম। বলেন কি নাম? ডাক নাম। এখন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হুরায়রা হয়ে গেল কেমনে? আবু হুরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা। বলেন আবু হুরায়রা অর্থ কি? ছোট বিড়ালের পিতা। হ্যাঁ, এই নাম কিভাবে হলো এটাও হাদিস থেকে জানি আমরা। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নম্বর হাদিস, 3840। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, قلت لأبي هريرة رضي الله تعالى عنه لما كنت أبا هريرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার ডাক নাম আবু হুরায়রা কেমনে হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, মুখস্থ রাখবেন জবাবটা। তিনি জবাব দিলেন, কুনতু আরআ গানামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। ওয়াকানাত লি হুরায়রাতুন সাগীরা, আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল। কুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম। ফাইদা কানান নাহার যাহাবতু বিহা মাই, দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম। ওয়ালাইতু বিহা, এটার সাথে আমি খেলাধুলা করতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা, ছোট বিড়ালের পিতা। ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি, তাই জনগণ আমারে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে তার আসল নাম এখন কেউ জানে না, প্রায় মানুষ জানে না। তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন। বুঝে আসছিলেন? তাহলে জনগণ আমাদের নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হুরায়রা, আমার ডাক নাম দিয়ে দিছে আবু হুরায়রা। তখন থেকে আমি আবু হুরায়রা, হাদিসের কিতাবে আবু হুরায়রা, ইতিহাসের কিতাবেও আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায়? বলেন আমার সাথে, ইয়েমেনের দাউস। বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি। ইয়েমেনের দাউস, এটারও একটা দলিল আছে। তিরমিজি শরীফের বর্ণনা 3838, কত হয়? 3838, মানে 3838। তো সুন্দর সহজে মনে রাখার জন্য 3838, 3838 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ممن أنت يا أبا هريرة। আবু হুরায়রা তুমি কোন এলাকার মানুষ? আবু হুরায়রা জবাব দিলেন, মিন দাউস। হুজুর আমি দাউস গোত্রের মানুষ, আমি দাউস এলাকার মানুষ। দাউস হলো ইয়েমেনের এলাকা, একটা এলাকার নাম। বলেন তো আপনারা, আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস, ওই দাউসটা কোন জায়গায়? এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন। তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পেয়েছেন। সহিহ বুখারীর 7094 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়েমেনে আপনি বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবী আবার দোয়ায় বললেন, আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া, আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন, ইয়েমানে বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের বরকতের দোয়া করেন। নবীজি তৃতীয়বার বলার পর বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ফিতনা হবে, বালা মুসিবত আসতে থাকবে, ওয়াবিহা ইয়াতলু করনুশ শায়তান, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এজন্য সেই এলাকার জন্য দোয়া করলেন না। বুঝাইতে চাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার, সেই এলাকার বরকতের দোয়া কে করেছেন? নবীজি। খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাআল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন, এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো।